নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে আমি বলে দিই যে আমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের গভর্নমেন্ট জব সম্পর্কে প্রত্যেক দিন আপডেট দিয়ে থাকি জব নিউজ 434 চ্যানেলের মধ্যে। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট সম্পর্কে জানতে। চলেন দেখে নেব আজ কি আপডেট এসেছে, সেই আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়াতে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। শুধুমাত্র স্নাতক পাশে আবেদন করতে পারবেন, স্নাতক পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন। আর কি কি বলেছে তা দেখে নেব, চলেন। ভারতের টেক্সটাইল সেক্টরে দারুণ চাকরির সুযোগ। সিসিআই বা কটন কর্পোরেশন অফ ইন্ডিয়াতে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। জেনারেল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট ও ম্যানেজার ইত্যাদি পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। দেশের যে কোনো চাকরিপ্রার্থী ন্যূনতম স্নাতক পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। নিয়োগের পর কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী চাকরি হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করতে কি কি যোগ্যতা লাগে, কিভাবে আবেদন করা যাচ্ছে, কত তারিখ শেষ আবেদন চলবে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য নিচে আজকে বলবো। চলেন দেখে নিই কি কি বলেছে। আর কটন কর্পোরেশন অফ ইন্ডিয়াতে বিভিন্ন পদে নিয়োগকারী সংস্থা হচ্ছে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যাকে সিসিআই বলা হয়। পদের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট ট্রেনিং ম্যানেজার। মোট শূন্যপদ হচ্ছে 148টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হচ্ছে স্নাতক পাস। শুধুমাত্র আবেদন প্রক্রিয়া হচ্ছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তারপর শূন্যপদ সম্পর্কে কী বলেছে, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো বিভাগ কত শূন্যপদ তা নিচে দিয়ে বোঝানো হলো। যেমন আপনি দেখতে পারি পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যাকে মোট শূন্যপদ হচ্ছে একটি। ক্যাটাগরি হচ্ছে ইউআর এর জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটি পদ, ইউআর এর জন্য ম্যানেজমেন্ট 8টি পদ, এসটির জন্য 2টি, এসটির জন্য একটি, ওবিসির জন্য 3টি, ইডাব্লিউএস এর জন্য একটি, ইউআর এর জন্য একটি। বিভিন্ন পদ রয়েছে বিভিন্ন ক্যাটাগরির জন্য। আর কি আছে পদ তা দেখেছি। ম্যানেজমেন্টের জন্য 8টি পদ, এসসি একটি, এসটি 2টি, ওবিসি 2টি, ইডাব্লিউএস একটি, ইউআর একটি। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ 50টি পদ রয়েছে। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর তাদের আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী পদ দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, তাদেরও বিভিন্ন পদ দিয়ে দিয়েছে আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী। যেমন এসসি যারা রয়েছে তাদের জন্য রয়েছে 60টি পদ, এসটি 4টি, ওবিসি 14টি, ইডাব্লিউএস 5টি, ইউআর 20টি তাদের রয়েছে। তারপর আর কাদের রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল মোট হচ্ছে 300টি পদ রয়েছে, 30টি পদ রয়েছে। যেমন দেখতে পারি আমরা এসসির জন্য 5টি, এসটির জন্য 3টি, ওবিসির জন্য 8টি, ইডাব্লিউএস 3টি, ইউআর এর জন্য 11টি, মোট হচ্ছে 30টি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য। আর কি বলেছে দেখে নিই, শিক্ষাগত যোগ্যতা যা আগেই বলে দিয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে এখানে। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া হলো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য হিন্দিতে ন্যূনতম 50 নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক স্তরে ইংরেজি একটি বিষয় হিসেবে থাকা হবে। হিন্দি অনুবাদে পারদর্শী হতে হবে, নাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। হিন্দি নম্বরে আপনাদের পারদর্শী হতে হবে। তারপর আইটিআই সম্পর্কে কী বলেছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে ন্যূনতম 50 নম্বর সহ এমসিএ অথবা বিএ অথবা আইটিআই সিস্টেম এ স্পেশালাইজেশন সহ এমবিএ বা পিজিডিএম ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের জন্য মার্কেটিং, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অথবা এগ্রিকালচার ম্যানেজমেন্ট এমবিএ বা সমমানের পিজিডিএম ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে কি বলেছে, ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাকাউন্টেন্ট তাদেরকে প্রার্থীকে অবশ্যই সিএ বা সিএমএ পাস করতে হবে। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে 50 নম্বর সহ বিএসসি এগ্রিকালচার ডিগ্রি এসটি প্রার্থীদের জন্য 45 নম্বর থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের জন্য ন্যূনতম 50 নম্বর সহ বাণিজ্য শাখায় স্নাতক পাস করতে হবে। এসসি পিডাব্লিউডি তাদের জন্য 45 নম্বর। জুনিয়র যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 50 নম্বর সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এসটি পিডাব্লিউডি প্রার্থীদের জন্য 45 নম্বর পাস হতে হবে।
তারপর অভিজ্ঞতা সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি। এই নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা জমা থাকতে হবে। অন্য পদগুলির ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা প্রয়োজন নেই, শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য অভিজ্ঞতা লাগবে 1 বছরের। তারপর বয়সসীমার কথা বলেছে কি, আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর হতে হবে। পদ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা নিচে দেওয়া হলো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য সর্বোচ্চ বয়স 32 বছর, ম্যানেজমেন্ট ট্রেনিং এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য সর্বোচ্চ বয়স 30 বছর। নর্মালি আপনাদের 18 বছর হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ঊর্ধ্বতন বয়সসীমার ছাড় দেওয়া হবে। SC/ST প্রার্থীরা 5 বছর, ওবিসি নন গ্রামারিলের প্রার্থীরা 3 বছর এবং প্রতিবন্ধীরা প্রার্থীরা 10 বছরের ছাড় পাবে। তারপর বেতন সম্পর্কে কী বলেছে তা দেখে নেওয়া হবে। বেতন হচ্ছে নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী আইডিয়া স্কেল মাসিক বেতন যেমন দেওয়া হলো, আইডিয়া যেমন দেওয়া হলো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 40,000 থেকে 1,40,000 টাকা, ম্যানেজমেন্ট ট্রেনিং 30,000 থেকে 1,20,000 টাকা অবধি দেওয়া হবে। তারপর হচ্ছে জুনিয়র কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য ও জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 22,000 থেকে 90,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে কী বলেছে তা দেখে নিতে হবে। অনলাইনে আপনাদের মোডে আবেদন করতে হবে। প্রথমে কটন অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে। তারপর আপনারা দেখে নেবেন কী কী যে ডকুমেন্ট চাবে সেগুলো আপনার দিতে হবে, যেমন ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সার্টিফিকেট বিশিষ্ট সাইজে স্ক্যান করে আপলোড করতে হবে। তাহলে আপনাদের এই ফর্মটি পূরণ হবে, তাহলে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাপ্লাই করে নিতে পারেন। অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে কী বলেছে, জেনারেল, EWS, ওবিসি প্রার্থীদের জন্য 1,160 টাকা ফি লাগবে। HST প্রার্থীদের জন্য 590 টাকা অনলাইন ফি লাগবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি। প্রার্থীদের নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে এবং পরবর্তী ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে করা হবে। লিখিত পরীক্ষাটি হবে, লিখিত যে পরীক্ষা হবে তা 120 নম্বরের অবজেক্টিভ কুয়েশন MCQ টাইপে হবে। এর জন্য 120 মিনিট সময় দেওয়া হবে। জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল নলেজ এবং পদের উপর ভিত্তি করে কম্পিউটার দক্ষতা ও বিভাগীয় বিষয় থেকে প্রশ্ন থাকবে। পরীক্ষা প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর নেগেটিভ মার্কিং হিসেবে কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি মার্কেটিং হিসাবে নম্বর নেগেটিভ মার্কিং হিসাবে কাটা হবে। লিখিত পরীক্ষা জেনারেল, EWS, ওবিসি প্রার্থীদের জন্য ন্যূনতম পাস মার্ক হচ্ছে 40% এবং সংযুক্ত শ্রেণীর জন্য 35% নির্ধারিত করা হলো। SC/ST নয়, EWS, ওবিসি প্রার্থীদের জন্য ন্যূনতম পাস মার্ক হচ্ছে 40% পেলে আপনারা পাস হয়ে যাবেন, আর সংগঠিত শ্রেণীর জন্য 35% পেলে আপনারা পাস হয়ে যাবেন। গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে কী বলেছেন, অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 9 জুলাই 2026। আবেদন ফি ও জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 24 জুলাই 2026। তার মধ্যে আপনারা আবেদনটি ফিল আপ করে ফেলুন এবং আবেদন করে নিতে পারেন জবের জন্য। পরে কিন্তু লাস্ট ডেট চলে যাবে, 24 জুলাই হচ্ছে 2026 লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপ করার। তাই আপনাদের জন্য এই জবটি খুব ভালো, তাই আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন খুব তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা।